আমার মনে হয় ওই ছেলেটা কেউ ধোকা দিয়েছে, তাই হয়তো ওখান থেকে লাফ দিয়ে সুইসাইড করতে যাচ্ছে। এখন কি করা যায় বলতো? আইডিয়া, তুই ওকে গিয়ে আই লাভ ইউ বলে দে। হ্যাঁ, আই লাভ ইউ মানে? আরে তুই কি আগে বল না, তারপর দেখছি কি করা যায়। এই যে আই লাভ ইউ, আই লাভ ইউ। এই নেমে পড়েছে, চল চল পালিয়ে চল। এই যে আই লাভ ইউ বলে কোথায় যাচ্ছ? আমার কি যে আনন্দ হচ্ছে, কোনো পরীর মতন মেয়ে আমাকে আই লাভ ইউ বলেছে। এই যে মিস্টার, চুপচাপ বাড়ি চলে যাও। না, আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আরে এটা কোনো কথা হলো? তুমি আমাকে চেনো না জানো না, আর তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? দেখি সরো বলছি। না, আমি তোমাকে যেতে দেবো না। তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে আমি তোমার বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসবো। আরে আপনি কি একে চিনেন? যাকে ভালোবাসি তাকে চিন্তা বা সময় লাগে নাকি? দেখো, তুমি আমার ভাইয়াকে চেনো না। আমার ভাইয়া যদি জানতে পারে তাহলে তোমাকে শেষ করে ফেলবে। আমি তোমার জন্য একবার কি 1000বার মরতে রাজি। দেখো, তুমি আমাকে যেতে দাও। না, আগে বলো তুমি আমাকে ভালোবাসো কি না? ঠিক আছে, কাল তুমি আমার সঙ্গে 10টার সময় অতিথি রেস্টুরেন্টে দেখা করবে। ঠিক আছে। বর্ষা, তুই এই ছেলেটাকে কালকে না আসতে বললেই পারতিস। এসব তো হয়েছে তোরই জন্য। আরে বাবা সরি। তা কই তোর সেই মহারাজটা কই? পারি না যে বলতে তোরে, পড়ে গেছি তোর প্রেম সাগরে, তাই থাকতে চাই তোর মনে। সরি সোনা, আসতে একটু লেট হয়ে গেল। তা সোনা, কি খাবে বলো? তোমার যা খুশি। ওয়েটার! হ্যাঁ স্যার বলুন, কি লাগবে? 3টে কোল্ড কফি নিয়ে আসুন। ওকে স্যার। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কাল সত্যি সুইসাইড করতে গিয়েছিলে না ওখানে দাঁড়িয়ে প্রজাপতি গুনছিলে? না, আমি সত্যি সত্যি সুইসাইড করতে যাচ্ছিলাম। কেন, তোমার কি একবারও পরিবারের কথা মনে হয়নি? না, এই পৃথিবীতে আমার পরিবার বলতে কেউ নেই। তাহলে তুমি কার জন্য সুইসাইড করতে গিয়েছিলে? কার ওপর এত অভিমান তোমার? নিজের ওপর। কিন্তু তোমার নিজের ওপর এত কিসের অভিমান? ওইসব কথা এখন বাদ দাও তো।
না তুমি বলো, তোমার নিজের উপর এত কিসের অভিমান? আমি শুনতে চাই। ঠিক আছে, তুমি শুনতে চাও তাহলে শুনো। কিরে বন্ধু, তুই মেয়েটার দিকে একভাবে তাকিয়ে কি দেখছিস? আরে না না, তেমন কিছু না। কিছু না বললে হবে? তুই কি ওই মেয়েটাকে ভালোবাসিস? হ্যাঁ বন্ধু, আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসি। তাহলে তুই ওকে প্রপোজ করে দে। না, আমার ভয় করে। শোন, তুই যদি ওকে সত্যিকারের ভালোবাসিস তাহলে বলে দে, নাহলে পাখি অন্য কারোর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কালকে আমি ওকে প্রপোজ করব। তাহলে এখন চল। ওই দেখ বন্ধু, তোর লাইলা বসে আছে, যা এই সুযোগে গিয়ে প্রপোজটা করে দে। কি হলো? আমার রাস্তা আটকাচ্ছ কেন? কি হলো? রাস্তা ছাড়ো বলছি। আমি না তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তা কতটা ভালোবাসো? আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আর আমি তোমার জন্য জীবন দিতেও রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মরে দেখাও। যাকে আমি আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসলাম, আজ সে বলছে যাও তুমি মরে দেখাও। না, আমি আর এই জীবনে রাখবো না। যদি ভালোবাসা না পাই তাহলে এই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? এই পৃথিবীতে বাঁচতে হলে ভালোবাসা দরকার। আমি যখন সুইসাইড করতে গেলাম তখন জীবনে প্রথম আলেও ডাক্তার শুনতে পেলাম। জীবনে প্রথম কোনো মেয়ে আমাকে আই লাভ ইউ বলেছে। সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্যই পৃথিবীতে পাঠিয়েছে। বাবা, এমন ভাবে নাটক করছো যেন মনে হয় আমি তোমার এক্ষুনি প্রেমে পড়ে যাই। শোনো, কালকে তোমাকে আমি ফাজলামি করে আই লাভ ইউ বলেছিলাম। আমি মরে যাব যদি তুমি আমার সঙ্গে ব্রেকআপ করে নাও। আরে, আমি তোমাকে কখন বললাম যে আমি তোমার সঙ্গে রিলেশন করি? আর তুমি কিনা বলছো আমাকে না পেলে মরে যাবে? এইটাই আমার কাছে ভালোবাসা। ঠিক আছে, তুমি আমাকে একদিন সময় দাও, তারপর আমি ভেবে বলছি। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। এত সেজে গুজে কোথায় যাবে? ভাইয়া, আমি একটু বান্ধবীর বাড়ি যাচ্ছি।
একটু বস, তোর সঙ্গে কথা আছে। তুই তো জানিস অনেকদিন আগেই আব্বা মা মারা গিয়েছে। আব্বা মারা যাওয়ার আগে তার বন্ধুর ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখে গিয়েছে। ছেলেটা 6 মাস পর বাড়ি ফিরবে, তারপরে তোদের বিয়ে হবে। ঠিক আছে ভাইয়া, আমি এখন আসি। তুমি এইখানে বসে আছো? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। ও তাই? তা আমার উত্তরটা দিলে না? সরি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? আমি জানতাম না যে আমার বিয়ে ঠিক হয়ে আছে। 6 মাস পরেই আমার বিয়ে। ও ঠিক আছে, তাহলে তুমি আমাকে 6 মাসই ভালোবাসো। কিন্তু 6 মাস ভালোবাসলে তুমি শান্তি পাবে তো? হ্যাঁ, অনেক শান্তি পাবো। কমসে কম 6 মাসের বেঁচে থাকতে পারবো। আর আমি তোমাকে এত ভালোবাসা দেবো যে পৃথিবীর কোনো প্রেমিক তার প্রেমিকাকে এত ভালোবাসা দেয়নি। আচ্ছা ঠিক আছে, আমি শুধুমাত্র তোমাকে 6 মাসই ভালোবাসবো। বেশ ঠিক আছে। তাহলে আমি এখন আসি। হ্যাঁ তানিয়া, বল। কি রে, তুই ওই ছেলেটাকে হ্যাঁ বলে দিলি নাকি? না রে, আমি জানতাম না ভাইয়া আমার বিয়ে ঠিক করে রেখেছে। 6 মাস পরেই আমার বিয়ে। তাহলে ওই ছেলেটার কি হবে? ও আমার সঙ্গে 6 মাস প্রেম করবে, আর আমিও ওর সঙ্গে 6 মাস প্রেমের অভিনয় করব। তুই কিন্তু এটা ঠিক করছিস না বর্ষা। দূর, ওর সঙ্গে তো আমি 6 মাস প্রেমের অভিনয় করব, আর সময় কাটানোর জন্য তো একটা মানুষ পেলাম। শোন, যেটুকু সময় ওই ছেলেটাকে দিবি সেটুকু সময় তোর হবু স্বামীকে দিবি। ওর সঙ্গে কথা বললে আমার বোরিং ফিল হয়। ও শুধু জ্ঞানের কথাই বলে। তাহলে তুই বিয়েতে রাজি হলি কেন? ওই যে ভাইয়ার পছন্দ। ও আচ্ছা, ঠিক আছে, আমি এখন রাখছি। ঠিক আছে। আরে ডায়েরিতে তো ফোন নাম্বার মনে হচ্ছে। নাম্বারটা কার? মনে হয় ওরই হবে। দেখি ফোনটা লাগাই। হ্যালো, কে? আমি আকাশ বলছি। তুমি আমার নাম্বার কোথায় পেলে? সেদিন তুমি রেস্টুরেন্ট ডায়েরিটা ফেলে গিয়েছিলে, সেখান থেকে তোমার নাম্বারটা পেলাম। ও তাই বলি, আমি আমার ডায়েরিটা খুঁজে পাচ্ছি না কেন? আমি না একটা ভুল কাজ করে ফেলেছি। ভুল? কি ভুল করেছো? আমি না তোমার ডায়েরিটা পড়ে ফেলেছি। ও, ডায়েরিতে তেমন কিছু লেখা নেই, শুধু আমার মনের ইচ্ছেগুলোই লেখা আছে। তুমি কালকে এসে ডায়েরিটা দিয়ে যাও। তার মানে কালকে আমাদের দেখা হচ্ছে। তোমার একটা ইচ্ছে আছে না, গঙ্গার ধারে নীল আকাশের নিচে তুমি হাঁটবে? তাহলে আমাদের কালকে ওইখানেই দেখা হোক। আচ্ছা ঠিক আছে।
গুড মর্নিং প্রিয়তমা। এই নীল আকাশের নিচে গঙ্গার ধারে তোমাকে জানাই আমন্ত্রণ। আরে বুদ্ধু, এখন গুড মর্নিং কোথায়? এখন তো আফটারনুন। তোমাকে যখনই দেখি তখনই মনে হয় সকাল, হোক সেটা দিন বা রাত। তুমি যখন পাশে থাকো তখন মনে হয় সমস্ত কিছু থমকে দাঁড়ায়, আর সময়কে মনে হয় অফুরন্ত। তুমি এখানে বসো প্রিয়তমা। এটা তোমার জন্য। তোমার একটা ইচ্ছে ছিল না সাদা লাল পাড়ে শাড়ি পরে গঙ্গা ধারে হাঁটার? এখন বুঝতে পারছি তুমি আমার ডায়েরির কিছু পাতা না, পুরো ডায়েরিটাই পড়ে নিয়েছো। ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি শাড়িটা পরে আসছি। জাদু তোর দু চোখে দিয়েছি মনটা যে তোকে। কেমন লাগছে আমাকে? সেটা আর বলতে, তোমার যতই প্রশংসা করি না কেন সেটা কম হয়ে যাবে। জানে রে উপরওয়ালা তুই হবি আমার লেলা, এ কথা মানিস তো বল। এমনের অ্যান্টিনার রয়েছে বেশুমার, তুই দে না সিগন্যাল। জানে রে উপরওয়ালা তুই হবি আমার লেলা, এ কথা মানিস তো বল। এমনের অ্যান্টিনার রয়েছে বেশুমার, তুই দে না সিগন্যাল। ওরে তোর কপাল পোড়া, দিস না আল্লাহর দোহাই, এ কথা মানতে পারি না। খাবো না প্রেমে ছাকা, ভাবিস না আমায় বোকা, চাইলে পাবি না। তোর প্রেমে কতল আমি, তুই ছাড়া অচল আমি। তোর প্রেমে কতল আমি, তুই ছাড়া অচল আমি। তুই ছাড়া আছে কি সম্বল? ও আমার বেবি ডল, ওই আমার বেবি ডল, ওই আমার বেবি ডল, ওই আমার বেবি ডল। এই তোরা কোথায় আছিস? এই তো বস, বাগান বাড়িতে। তাড়াতাড়ি আমার কাছে চলে আয়। ওকে বস। যেদিন থেকে তুই সেরা আমার ব্যবসা লেগেছিস সেদিন থেকে লস আর লস হচ্ছে, একদিনও লাভের মুখ দেখতে পাইনি। সরি বস, আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। এবার থেকে আর লসের মুখ দেখতে পাবেন না, শুধুই লাভের মুখ দেখতে পাবেন। বেশ ঠিক আছে, বাগান বাড়িতে যেসব বেরিয়ে অস্ত্রগুলো আছে সেগুলো আজ রাতের মধ্যে ডেলিভারি হয়ে যায়। ঠিক আছে বস, আজকে রাতে মাল সব ডেলিভারি হয়ে যাবে। ঠিক আছে, তোরা এখন আসতে পারিস।